আমি আপনাদের মাঝে এমন এক সিনেমার গল্প বলবো যেটা শুধু আপনার মন নয়, আপনার আত্মাটাকেও কাঁপিয়ে দেবে। এই সিনেমা শেষ হওয়ার পরে আপনি হয়তো নিজের নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছু শুনতে পাবেন না। চোখের সামনে ভাসতে থাকবে ছবির কিছু দৃশ্য, আর মনে হবে আমি এটা কি দেখলাম। বলছিলাম 2008 সালে মুক্তি পাওয়া ফ্রেঞ্চ হরর ফিল্মের কথা। মুভিটির নাম মার্টার্স, আর এটা হলো একটি হরর ফিল্ম, কিন্তু এটা শুধু হরর নয়, এটা এক মানসিক ভাঙ্গনের গল্প। মৃত্যুর চূড়ান্ত প্রশ্ন নিয়ে নির্মিত এক দার্শনিক পরীক্ষা। গল্প শুরু হয় লুইস নামের এক ছোট্ট 10 বছরের বাচ্চা মেয়েকে নিয়ে। সে একটা পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে দৌড়ে পালায়, শরীর ভর্তি ক্ষতচিহ্ন আর মুখে চোখে ভয়। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু কেউ বুঝতে পারে না সে কিভাবে এলো আর কে বা কারা তাকে নির্যাতন করলো। লুইস কেবল জানায় কিছু অজানা মানুষ তাকে অপহরণ করেছিল এবং দিনের পর দিন অত্যাচার করছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাকে কেউ যৌন নিপীড়ন বা লোভ করে না, তারা যেন শুধু তাকে কষ্ট দিয়ে কিছু পেতে চায়। এরপর লুইসকে পাঠানো হয় এক অনাথ আশ্রমে। সেখানে তার দেখা হয় আনা নামের এক শান্তশিষ্ট মেয়ের সাথে। আনা একমাত্র যে লুইসের কথা বিশ্বাস করে। তারা আস্তে আস্তে একে অপরের খুব ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠে। কিন্তু লুইস সবসময় ভয়ঙ্কর কল্পনায় বাস করে। সে বিশ্বাস করে একটা ছায়ামূর্তি অদৃশ্য ভয়ঙ্কর প্রাণী তাকে তাড়া করে বেড়াচ্ছে। আমরা বুঝতে পারি এটা আসলে লুইসের ট্রমা বা মানসিক বিভ্রান্তি, কিন্তু এটা তাকে দিনের পর দিন ধ্বংস করছে। এরপর মুভিতে দেখানো হয় 15 বছর পরের দৃশ্য, যেখানে দেখানো হয় লুইস একটা সুন্দর পরিবারের দরজার সামনে গিয়ে হঠাৎ গুলি চালায়। সেই পরিবারের সদস্যগুলোকে লুইস খুন করে। তারপর আনাকে ফোন দিয়ে বলে এরা ছিল সেই পিছাচারা যারা আমাকে এতদিন দিনের পর দিন অপহরণ করছিল। আনা এসে দেখে এই পরিবারের সদস্যগুলো এতটাই সাধারণ ছিল যাদের দেখে বোঝার উপায় ছিল না তারা এরকম কাজ করতে পারে। সে দ্বিধায় পড়ে যায়, লুইস কি ঠিক বলছে নাকি সে মানসিকভাবে ভেঙে পড়েছে। লুইস ধীরে ধীরে ভেঙে পড়ে, তার ট্রমা তাকে হ্রাস করতে থাকে। সে বারবার নিজেকে আঘাত করে যেন সেই অদৃশ্য চেয়ে থেকে সে বাঁচতে পারে। শেষে সে আত্মহত্যা করে। একটি গ্লাস কেটে সে নিজের গলা নিজেই কেটে ফেলে। আনা বাকরুদ্ধ। সে বুঝতে পারে এই ঘটনা আর কল্পনার মাঝে কিছু একটা সত্যি আছে। এরপর আনা অনুসন্ধান চালায়। আনা বাড়ির ভিতরে অনুসন্ধান করতে গিয়ে দেখে এক মেয়ে বন্দি অবস্থায় পড়ে আছে, তার চামড়া তুলে ফেলা, চোখ বন্ধ, মুখে স্টিচ করা, শরীর রক্তাক্ত। আনা বুঝতে পারে লুইস মিথ্যা বলছিল না, সে পরিবারের একটা গোপন সোসাইটির সদস্য ছিল। এই সোসাইটির উদ্দেশ্য ছিল ভিন্ন রকম। তারা চায় এমন কিছু তৈরি করতে যাদের উপর নির্যাতন করা হবে যেন তারা মৃত্যুর দ্বার প্রান্ত পৌঁছায়। তারা বিশ্বাস করে সেই মুহূর্তে মানুষ মৃত্যুর পরের জগৎ দেখতে পায়। একে বলা হয় মার্টারিয়াম। এটা এক ধরনের আত্মতান্ত্রিক পরীক্ষা। মৃত্যুর রহস্য জানার এক অমানবিক প্রয়াস। শুরু হয় তার উপরও ভয়ঙ্কর অত্যাচার। দিনের পর দিন তাকে খালি কক্ষে রাখা হয়, খেতে দেওয়া হয় কেবল স্যুপ, বারবার পেটানো হয়। শেষ পর্যন্ত তাকে ফ্রাই করা হয়, অর্থাৎ চামড়া তুলে ফেলা হয়, কিন্তু তাকে জীবিত রাখা হয়। এই পর্যায়ে আনা হঠাৎ শান্ত হয়ে যায়, তার মুখে এক অশান্তির ছায়া। সে বলে আমি দেখতে পেয়েছি। এই কথা শুনে সোসাইটির নেত্রী তাকে একান্তই কিছু জিজ্ঞাসা করে। আনা তার কানে কিছু ফিসফিস করে বলে। এরপর নেত্রী কয়েক মুহূর্ত চুপচাপ করে থাকে, তারপর গিয়ে নিজেই আত্মহত্যা করে। কোনো উত্তর দেয় না। আমরা জানতেও পারি না আনা কি দেখেছিল, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, সত্যিটা কি আসলে এতটাই ভয়ঙ্কর ছিল নাকি এতটাই সুন্দর যেটা জানার পর বাঁচা অসম্ভব। এই সিনেমাটা শুধু একটি হরর না, এটা একটি দার্শনিক প্রশ্ন। আমরা কি জানতে চাই মৃত্যুর পর কি আছে, আর যদি জানতে পারি তাহলে কি আমরা বাঁচতে পারবো? মার্টার্স এমন এক অভিজ্ঞতা যেটা ভয় না, বরং অস্বস্তি, চিন্তা আর গভীর ভাবনায় জগায়। তো বন্ধুরা, আনা কি সত্যি মৃত্যুর পর কিছু দেখেছিল, আর সেটা কি আমাদের জানা উচিত? তোমার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর যদি এমন দার্শনিক ভয়ের অদ্ভুত সিনেমার ব্যাখ্যা পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।